পাকিস্তানি নাটকের জনপ্রিয় তারকা হানিয়া আমির আবারও নতুন চমক নিয়ে ফিরছেন। অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে উপমহাদেশ জুড়ে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রীর নতুন নাটকের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। চলতি বছরের শুরুতে আলোচিত ধারাবাহিক মেরি জিন্দেগি হ্যায় তু শেষ হওয়ার পর থেকে হানিয়া আমিরের নতুন প্রজেক্টের অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন মেগা প্রজেক্ট ফানাতে প্রধান নারী চরিত্রে অভিনয়ের খবর নিশ্চিত হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা বাদার মেহমুদ, যার সঙ্গে এর আগেও সফলভাবে কাজ করেছেন হানিয়া। নাটকটির নায়ক নির্বাচন নিয়েও রয়েছে চমক। জানা গেছে, প্রথমে প্রধান পুরুষ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল হানিয়ার আগের নাটকের সহ অভিনেতা বিলাল আব্বাস খানকে। তবে অজানা কারণে তিনি প্রজেক্টটি ফিরিয়ে দেন। এরপরই নতুন মোড় নেয় আলোচনা। হানিয়ার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন সময়ের আলোচিত তরুণ অভিনেতা নামির নেওয়াজ খান। নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। জানজাবিল আসিম শাহের চিত্রনাট্যে নির্মিত ধারাবাহিকটি চলতি বছরের শেষ দিকে প্রচারে আসতে পারে বলে জানা গেছে। ছোট পর্দার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন হানিয়া আমির। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজ। এছাড়া ভারতীয় র্যাপার বাদশার নতুন মিউজিক ভিডিওতেও তাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। নতুন নাটক, আন্তর্জাতিক প্রজেক্ট এবং একাধিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রেন্ডিংয়ে রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।